আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রুই মাছ নিয়েছি, সাথে হচ্ছে রান্না করব। এখানে আলু ভর্তা বানাবো, সাথে মিষ্টি কুমড়া তরকারি রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে পেঁপে নিয়ে আসছে, আনারস, সাথে হচ্ছে খুদের চাল, এখানে হচ্ছে মুরগির যে উইংসগুলো থাকে না সেগুলো, আর এখানে ডিম, সাথে হচ্ছে শুটকি। এর আগেও শুটকি নিয়ে আসছিলো কালকে, সেগুলো নিয়েছি সাথে। আজকে একটু বেশি বেশি করে খুদের ভাত, সাথে হচ্ছে ভর্তা বানাবো। এখানে আমি অলরেডি আলু ভর্তাটা একটু বাগার দিয়ে আর কি বানাচ্ছিলাম। আলু ভর্তা একটু বাগার দিয়ে বানালে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে সবই দিয়েছি, শুকনো মরিচ, তারপর হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, আর তেল দিয়ে একটু বাগার দিয়ে দিয়েছিলাম। এখানে আমি এখন লটকা শুটকি, সাথে হচ্ছে ফেও শুটকি, কালি জিরার ভর্তা, এগুলো সব বানাবো। আগে এগুলো কেটে উঠে রেডি করে নিই। এগুলো বানাতে বানাতে রেডি করতে অনেক সময় লাগে, এই জন্য আস্তে আস্তে বানাবো, এই জন্য রেডি করে নিচ্ছি প্রথমে। এখানে সব কেটে উঠে ধুয়ে অলরেডি ফেলছি। এখানে হচ্ছে আমি আগে লটকা শুটকিটা ভুনা করে নেব। এখানে শুধু লবণ দিয়েছি, সাথে তেল, আর হচ্ছে যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসছে, নরম হয়ে আর একটু নরম হয়ে আসলে এখানে মিষ্টি কুমড়া তরকারি অলরেডি রান্না করে ফেলছি। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কোনো কিছু দিব না, এগুলো দিয়ে লটকা শুটকিটা ভুনা করবো। সাথে একটু আদা বাটা, রসুন বাটা দিব, আর হচ্ছে ভুনা ভুনা করবো আর কি। যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক দিবেন। যারা অলরেডি এই কাজটা করছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লটকা শুটকি ভুনাটা অলরেডি হয়ে গিয়েছে, আর তারপরে শেয়ার করলাম না, পরবর্তীতে শেয়ার করব। এখানে আমি কালি জিরার ভর্তা বানাবো। কালি জিরার ভর্তা হচ্ছে কালি জিরা ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তাটা শিল পাটায় বেটে করব। এখানে আমি ডিমও নিয়ে নিয়েছি ডিম ভাজার জন্য, কাঁচামরিচ, পেঁয়াজ কেটেছি, লবণ দিয়ে হচ্ছে বানাবো। আর এখানে খুদের ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, একটু হালকা শুকনো মরিচ, তারপরে হচ্ছে কাঁচামরিচও দিয়েছিলাম, আর হবে আর একটু, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পরে একটু দমে দিয়ে রাখবো যাতে হয়ে যায় ভালো করে। এখানে অলরেডি আমি ডিমও ভেজে নিচ্ছি। ডিম ভাজা দিয়ে খুদের ভাত খেতে অনেক ভালো লাগে, আর ভর্তা হলে তো কিছু বলারই নেই। এই তো এখন রান্না হয়ে গিয়েছে অলরেডি। এখানে আমি আলু ভর্তা, কালি জিরা ভর্তা, ফেয়া শুটকি ভর্তা, লটকা শুটকি ভুনা সব কিছু করে ফেলছি। এগুলো করতে অনেক বেশি কষ্ট হয়, তারপরও খেতে যে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড বলতেছে যে খাবে, এই জন্য বানানো। আর আমি হচ্ছে এগুলো খাবো না, খুদের ভাতটা খাবো। এগুলো খেলে আমার মেয়ের প্রবলেম হয়ে যায়, বাথরুম হতে চায় না, আবার হচ্ছে পেট জ্বলবে, এই জন্য আমার এগুলা খাওয়া এখন খাবো না আর কি। যেটা কালি জিরার ভর্তাটা খাবো। এখানে আমি বেড়ে নিচ্ছি। যাই হোক, এখানে কে কে খুদের ভাত খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন।
আর এই তো এখানে প্লেট সাজিয়ে ফেললাম। যাই হোক, এখানে আমি মুরগির যে উইংসগুলো নিয়ে আসছিল না, উইংস, সেগুলো হচ্ছে ভালো করে সব মশলা দিয়ে মেখে ফেলছি। এর আগেও অনেকবার শেয়ার করেছি, এই জন্য শেয়ার করলাম না। এগুলো হচ্ছে আমি এখন হচ্ছে এগুলো সব মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি বক্সে করে ডিপ ফ্রিজে আর কি রাখবো, এই জন্য ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি। এর আগেও 2 বক্স রেখেছি। যাই হোক, এখানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আর রান্নাবান্না করতে, ভর্তাগুলো বানাতে বেশি সময় লেগেছিল। যাই হোক, এখানে আমি হচ্ছে সাথে ঢেঁড়সও ভাজি করছিলাম সবার লাস্টে। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, আমি এখনও করিনি। যাই হোক, ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, এই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। এখানে এই তো মিষ্টি কুমড়া তরকারি দিয়ে আর ঢেঁড়স দিয়ে হচ্ছে খাবো আর কি। যাই হোক, সবাই খাওয়ার পরে এই তো এরকম ছিল। আর আমার হাজব্যান্ডের বন্ধু আছে, ওনাকেও দিয়েছিলাম, শেয়ার করা হয়নি। সবসময় শেয়ার করা যায় না সব কিছু। আর এখানে হচ্ছে এখন আমি ঢেঁড়স ভাজি দিয়ে খুদের বাটা, আর আমি হচ্ছে ভাত রান্না করিনি। যদি ভাত রান্না করতাম তাহলে ভাত দিয়ে খেলাম হলে। যাই হোক, এখানে এই তো আনারস যেহেতু নিয়ে আসছে, এখন হচ্ছে কেটে খাবো আর একটু ফ্রিজে রেখে দিব আমার হাজব্যান্ডের জন্য। আর আনারস খেতে না আমার অনেক ভালো লাগে। আর আনারসটা এত বেশি মিষ্টি ছিল, অনেক বেশি মিষ্টি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।